কারো মাথায় কালো ডার্ভি হ্যাট, ছোট টুথব্রাশ গোফ আর হাতে বাঁশের ছুরি। হঠাৎ দেখলেই মনে হতে পারে চার্লি চ্যাপলিন যেন শত শত রূপে ফিরে এসেছেন। রোববার সুইজারল্যান্ডের কোর্সেরে সুলভেভেতে ছোট বড় সব বয়সী 429 জন মানুষ সেজেছিলেন নির্বাক চলচ্চিত্রের এই মহাতারকার আদলে। স্থানটি ছিল আরও বিশেষ, চ্যাপলিনের জীবনের শেষ 25 বছরের ঠিকানা, যা এখন তার স্মৃতি বিজড়িত জাদুঘর। জাদুঘরের 10ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজন করা হয় এই ব্যতিক্রমী সমাবেশের। লক্ষ্য ছিল এ জায়গায় সবচেয়ে বেশি সংখ্যক চার্লি চ্যাপলিনের সমাবেশ ঘটিয়ে নতুন বিশ্ব রেকর্ড করা, কিন্তু সেই লক্ষ্য পূরণ হয়নি। কারণ 2017 সালে একই স্থানে 662 জন চ্যাপলিন সেজে যে রেকর্ড গড়েছিলেন সেটি এবারও অক্ষত থেকে যায়। তবে রেকর্ড ভাঙতে না পারলেও অংশগ্রহণকারীদের আনন্দে কোনো ঘাটতি ছিল না। আমি সত্যি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। আমি একজন অভিনেতা, তাই পেশাগতভাবেও প্রায়ই মঞ্চে চার্লি চ্যাপলিনের চরিত্রে অভিনয় করি। আমরা চ্যাপলিনের বাড়িতে এমন মানুষদের সঙ্গে একত্র হয়েছি যারা চ্যাপলিনের ভীষণ অনুরাগী। প্রায় 37 একর জুড়ে বিস্তৃত ম্যানোয়ার দ্য ভ্যান এস্টেটে জীবনের শেষ অধ্যায় কাটিয়েছিলেন চার্লি চ্যাপলিন। স্ত্রী উনা ও 8 সন্তানকে নিয়ে তিনি 1977 সালে মৃত্যুর আগ পর্যন্ত এখানেই বসবাস করেন। যুক্তরাষ্ট্রের রাজনৈতিক বিতর্ক ও কমিউনিজম সংশ্লিষ্ট সন্দেহের কারণে 1950-এর দশকে দেশটি ছেড়ে সুইজারল্যান্ডে স্থায়ী হয়েছিলেন তিনি। শিউলি রোসা, সময় সংবাদ।